লাআল্লাকুম তুরহামুন। যদি আল্লাহর কোরআন তোমরা শোনো, আল্লাহ পাক তোমাদের রহমত দিয়ে ভরে দেবে। আমাদের রহমতের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, রহমতের দরকার আছে না নাই? বন্ধুগণ, দেশ বিজয় হয়ে গেছে বলে মনে করো না আমরা অনেক কিছু হয়ে গেছি। আল্লাহর রহমত না হলে টিকতে পারবা না। অনেক যুদ্ধে সাহাবীরা বেশি ছিল, তারপরে কাজ হয় নাই। আবার অনেক যুদ্ধ অল্প সংখ্যক সাহাবী ছিল, আল্লাহ পাক বিজয় দান করেছে। এই জন্য ক্ষমতার বলে বিজয় হয় না, লোকবল দিয়ে বিজয় হয় না, বিদেশি সাহায্য নিয়ে বিজয় হয় না। বিজয় দিতে গেলে আল্লাহর মদদ লাগে। এই জন্য সাহায্য চাইব কার কাছে? আরো জোরে বলেন, সাহায্য চাইব কার আছে? তাহলে আমাদের রহমতের দরকার আছে না নাই? সুতরাং যাদের রহমতের দরকার তারা যে যেখানে আছেন, মোনাজাত শেষ না হওয়া পর্যন্ত যাওয়া যাবে না। আমার ভাইয়েরা, চলুন সামনে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। মানুষ আর জিনের ভিতর থেকে কিছু সংখ্যক মানুষকে আমি জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দেব। যারা জাহান্নামের ভিতরে ঢুকবে তাদের এক নম্বর দোষ হচ্ছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু অন্তরে জায়গা নাই। কিসের জায়গা নাই? আরো জোরে বলেন, কিসের জায়গা নাই? তাহলে কোরআনের মাহফিল যার ভালো লাগে না, লাগতেছে না, বুঝতে হবে তোমার অন্তরটা জাহান্নামের অন্তর হয়ে গেছে। এই জন্য সবাই কোরআন ভালো লাগে, তোমার ভালো লাগে না। সুতরাং আজকের এই কোরআনের মাহফিলে যদি ভালো না লাগে তাহলে বুঝতে হবে জাহান্নামের অন্তর তৈরি হয়ে গেছে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা। তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে তারা দেখে না, দেখবে না। কি দেখে না? কি দেখবে না? কোরআন দেখে না, কোরআন দেখবে না। কোরআনওয়ালাদেরও দেখে না। কোরআনওয়ালা দেখলে ওদের সহ্য হয় না, এমন লোক আমার সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? অতীতের যারা সরকার ছিল তারা সব কিছু মেনে নিতে পারত, কিন্তু কোরআন মেনে নিতে পারত না। শিবগঞ্জ আমার একটা মাহফিল ছিল, এখান থেকে কয়েক বছর আগে। কিছু লোক শিবগঞ্জের মাটিতে আমার বিরুদ্ধে মিছিল করেছিল, জিহাদির আসতে দেওয়া হবে না। সে যাই হোক, যে দলের লোক হোক, তারা মিছিল করেছিল না? আচ্ছা বলেন তো ভাই, তারা আপনারা বেশি আছেন? এখনো বেঁচে আছেন তো? বেশি আছেন তা আমি তো আসছি। তারা পালাকে আমরা চাই না। আমিরে জামাত সাধারণ ঘোষণা করেছে, এর মানে এই না যে আপনারা মাপ পেয়ে গেলেন। এর মানে এই না আপনারা মাপ পেয়ে গেলেন। যদি এদের সবাইকে মাফ করা হয় তাহলে আল্লাহ এবং রসুলের সঙ্গে হয়তো কোনো না কোনো অবস্থায় গাদ্দারি করা হবে। আল্লাহ রসুল মক্কা বিজয়ের পরে সাধারণ ক্ষমা করেছিলেন, কিন্তু কিছু লোককে মাফ করেন নাই। কিছু লোককে মাফ করেন নাই। সুতরাং আজকের এই সমাবেশ থেকে স্পষ্ট ঘোষণা করতে চাই, সবাই মাপ পাবেন না। সবাই মাপ করলে সমাজ চলবে না। কথা বলেন ঠিক না বেটি? সুতরাং কিছু লোককে বিচারের আওতায় আনা হবে। যারা আমাদের মাহফিলগুলো বন্ধ করেছিলেন, যারা আমাদের নেতাদের ঘরে থাকতে দেন নাই, যারা মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে গৃহশূন্য করেছেন, যারা আমার সন্তানকে হত্যা করে আমার কাঁধে আমার সন্তানের লাশ তুলেছিলেন, তারা বগলে, তারা গোপে তেল মাখাবে আর আমরা আঙুল চুষবো। ও শনিবার অনেক আগেই পাল্টে গেছে। যদি ফিরে আসে আলহামদুলিল্লাহ, নতুবা জনগণ ওপেনলি খোলা ময়দানে তোমাদের বিচার করবে। ইসলাম প্রতিশোধে বিশ্বাস করে না। ইসলাম বিরোধীদের ক্ষমা করার, ইসলাম বিরোধীদের তওবা করার সুযোগ দেয়। আমরা সেই সুযোগটা দিয়েছি বলে এই কথা মনে করো না যে তোমরা অনেক কিছু হয়ে গেলেন। না, এর মানে এই নয় সবাইকে ঢালুভাবে মাফ করার কোনো সুযোগ নাই। যে যা করেছো জনতার আদালতে, কোর্ট কাছারির মাধ্যমে তাদের বিচার হবে। আচ্ছা বলুন তো, সবাইকে মাফ করে দিলাম, তাহলে হেফাজতের ময়দানে যারা গুলি করে মারলো তারা কোথায় যাবে?
এই বিগত 5ই আগস্টের আগে যারা গুলি করে সাধারণ জনতা ছাত্ররা প্রায় 1000 মানুষকে মেরে দিলেন, তাদেরকে যদি মাফ করি তাহলে ওই লোকগুলো তাদের যারা মারা গেছে তারা নিশ্চয়ই তার পরিবার এবং তারা কষ্ট পাবে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং মাপ পাবে তারাই যারা সমাজে কোনো অন্যায় কাজ করেনি, সাধারণ কর্মী ছিল, তারাই মাপ পাবে। ওই পুলিশের সাবেক আইজি ওই 3 ইঞ্চি হারুন, হারুনকে যদি মাফ করে দেওয়া হয় তাহলে এরা আগামীতে আরো অন্যায় কাজ করার সুযোগ পাবে। কথা বলে ঠিক না ঠিক? এই আইন মন্ত্রীরা যদি মাফ করে দেওয়া হয় তাহলে আইন আরো বেআইন হবে। কথা বলে ঠিক না ঠিক? এই কাউয়া কাদেরকে যদি মাফ করে দেওয়া হয় সমাজে আরো অশান্তি হবে। যে প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী যখন বিমানে চড়তেছে তখনও বলতেছে পুলিশের আইজিকে ডেকে, দেখো তো গুলি করে ময়দান পরিষ্কার করতে পারো কিনা। তাহলে যে ব্যক্তি বিমানে ওঠার সময় বলে গেলেন গুলি করে ময়দান পরিষ্কার করো, এই ব্যক্তির যদি মাফ করে দেওয়া হয় তাহলে জাতি কার বিচার করবে, কার দিক জাতি তাকাই থাকবে। সুতরাং ইবলিস ফিরাউন নমরুদের মাফ করা হবে না, হবে না, হবে না। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, আমার বন্ধুগণ, তাই আমি বলতে চাইছিলাম যাদের দেলে কোরআন নাই তারা যাবে কোথায়? আয়ুনুল্লাহ ইবসিরুনা বিহা, তাদের চোখ আছে, তারা চোখ দিয়ে দেখে না। কি দেখে না? শুধু কোরআন দেখে না, না কোরআন ওয়ালাদেরও দেখে না। আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু তারা কি করে না? শোনে না। কি শোনে না? এখানে যে কজন লোক, যত হাজার লোক উপস্থিত আছেন, কার কান নেই একটু হাত তোলেন। এই যে কজন লোক উঠতেছে একা কান নেই, এর কা চোখও নেই, এদের দেলও নেই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যাদের দিলে কোরআন ভালো লাগে না তারা যাবে কোথায়? যাদের কানে কোরআন ভালো লাগে না তারা যাবে কোথায়? যাদের চোখে কোরআন ভালো লাগে না তারা যাবে কোথায়? উলাইকা কালানাম, তারা হলো চতুষ্পদ জন্তুর মতো। সুতরাং আমাদের দিল আছে, কান আছে, চোখ আছে, বিবেক আছে, আইডিয়া আছে, তাহলে আমরা কোরআন থেকে দূরে সরে যদি যান তাহলে আপনি 4 পেয়ে জন্তুর মতন হয়ে গেলেন। তাহলে এবার আমার মূল আলোচনায় যাচ্ছে। আমি সূরা হাদীদ থেকে 2টা আয়াত তেলাওয়াত করেছি, ওর উপরে ভিত্তি করে কথা হবে। এখন কটা বাজে? কটা বেজে? 11টা যদি বেজে থাকে আর আধা ঘন্টার সময় যদি আমি কথা বলি, আধা ঘন্টার সময় পেশাব লাগুক, পায়খানা লাগুক, ময়দান কাদা হোক, যা হোক, মুসিবত আসুক, ময়দান ছেড়ে যাওয়া যাবে না। কারা কারা রাজি আছেন 2 হাত উঁচু করে আল্লাহরে দেখা। যারা থাকবেন না তারা হাত উঠাবেন না। আমার কথা শেষ পর্যন্ত যারা থাকবেন না তারা হাত উঠাবেন না, উঠালে কিন্তু মুনাফিক হবেন। হাত নামান। তাহলে আমরা হাত উঠালাম যে শেষ মোনাজাত পর্যন্ত থাকবো। রাজি তো? রাজি তো? যদি মনে করেন যে হুজুর হাত উঠাইছি তারপরে থাকতে পারবো না, তাহলে এখনই যান, ভিডিও সব আপনার দেখুক যে কোন মুনাফিকটা উঠতেছে। যান। যদি না যান আমার মোনাজাতের শেষ পর্যন্ত থাকা লাগবে। রাজি আছেন? বন্ধুরে, অনেক দিন পরে সময় পেয়েছি, অনেক কথা হবে ইনশাআল্লাহ। অনেক খেলা তো হবেই, খেলা হবেই। কোন খেলা থেকে জিহাদি পিছনে পিস্টান মারেনি। সেদিন বাতিলদের মোকাবেলা করে জিহাদি ময়দানে খেলেছে। কথা বলে ঠিক না ঠিক? আর এখন সবটা আমাদের লোক, সুতরাং খেলা তো আরো মজবুত হবে। তাহলে আমাদেরকে একসঙ্গে চলতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? তার আগে আমি আপনাদের কাছে 2 মিনিট সময় নেব, যেটা সব সময় নিয়ে থাকি। সেটা হলো এই যে বিশাল মাহফিল করতে যেয়ে মাত্র 10,000 টাকা খরচ হয়েছে। এই মাহফিলটা করতে যেয়ে মাত্র 10,000 টাকা খরচ হয়েছে। কথা কি ঠিক? কথা কি ঠিক? কত খরচ হতে পারে? 1,02,000 মতন খরচ হওয়াটাই স্বাভাবিক। কি কথা বলেন ঠিক না ঠিক? তার ভিতর থেকে
আলমগীর ভাই সামনে নির্বাচন করবে, উনি দেশে 1 লাখ, আর আমাদের শাহাদাতুজ্জামান ভাই দেশে 1 লাখ দেয়নি। আচ্ছা বলেন ওনারা দেবে কোথার থেকে? ওনাদেরই পেট চলে না। আমাদের যত এমপি মন্ত্রী আছে কারোর বাড়ি 3-4 তলা হয় না, কথা বলে ঠিক না ঠিক? কিন্তু ওনারা যারা ক্ষমতায় ছিল 15 বছরের ভিতরে 20,000 কোটি টাকা, 20 কোটি টাকা, 20,000 কোটি টাকার মালিক হয়ে গেছে। সব টাকা ফেরেশতা জিবরাইল দিয়ে গেছে। আমেরিকার বাড়ি 36টা বাড়ি। আমেরিকায় বাড়ি, লন্ডনে বাড়ি, ঢাকায় বাড়ি, খুলনায় বাড়ি, বিভিন্ন জায়গায় বাড়ি। কিন্তু আমাদের এমপি মন্ত্রীরা যারা ছিল, বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামের এমপি মন্ত্রী যারা ছিল, তাদের আগে ছিল পাকা ঘর, এখন হয়েছে কাঁচা ঘর। কারণ এরা পরের হক নষ্ট করতে পারে না, কথা বলে ঠিক না ঠিক? জনগণের 2 টাকা আসলে পকেটে আর 1 টাকা দিয়ে 3 টাকা খরচ করে, আর ওনাদের জনগণের 2 টাকা পাইলে 8 আনা খরচ করে আর 1.5 টাকা পকেটে ঢুকায়, কথা বলে ঠিক না ঠিক? সুতরাং ওনারা মাহফিলে 2 লাখ 1 লাখ টাকা দিতে পারে, কিন্তু আমাদের নেতাদের কাছে চাইলে ওই রকম দাবি করলে কখনো হয় না, কথা বলেন। সুতরাং ওনারা দিতে পারেন নাই। ওনারা আমাদের জন্য সবচেয়ে বড় সম্পদ নিয়েছে, সেটা হচ্ছে দোয়া। ওনারা মুরব্বী, ওনারা আমাদের জন্য দোয়া করতেছেন। দোয়া করুক আল্লাহ পাক, ওনাদের দোয়া কবুল হয়েছে, কবুল হোক, কথা বলেন ঠিক না ঠিক?